আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, দুটি আমলের কথা বলবো, যে দুটি আমল করতে পারলে জান্নাতে যাওয়া অতি সহজ, এমন দুটি আমলের কথা বলবো। প্রিয় ভাই ও বন্ধুগণ, জান্নাতে যাওয়ার আমল যদি আমরা বলি, আর যার জানা আছে, এমন কে আছে যে জান্নাতে যাওয়ার আমল জানা থাকলে সে আমলগুলি করবে না? প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। জান্নাতে যেতে কে নেয়? জান্নাতে যেতে কে না চায়? তাই আসুন, জান্নাতে যাওয়ার আমল কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেন, মুসলমান ব্যক্তি দুটি আমলের প্রতি যত্নবান হলে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমান দুটি আমলের প্রতি যত্নবান হয়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আমল দুটি অতি সহজ এবং আমলকারী খুব কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দুটিকে অনেক সহজ বলেছেন আর আমলকারী খুব কম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি ফরজ নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার পড়বে। যদি কোনো ব্যক্তি এই আমলটা করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পর হিসাব করলে 150 বার হয়। কিন্তু হিসাব করলে 150 বার হলেও কিন্তু মিজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বার করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আর ঘুমানোর সময় যে মুসলমান 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্যগুলা জবানে 100 বার হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লায় 1000 বার করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে গুনে পড়তে দেখেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর পয়গম্বর, এটা কিভাবে সহজ কিন্তু আমলকারী খুব কম, এটা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, দেখো, ঘুমানোর সময় শয়তান এসে তোমাদেরকে তাসবিহ পড়ার আগেই ঘুম পাড়িয়ে দেয়, আর নামাজে এসে বিভিন্ন কাজের অজুহাত দেখায় তোমাদেরকে হাজতের কথা স্মরণ করিয়ে দিই। তাই তোমরা এই আমল থেকে অনেকেই এই আমল করতে পারে না, তাই অন্য কাজে লেগে যায় আর এই বাক্যগুলো পাঠ করা হয় না। প্রিয় ভাই ও বন্ধুগণ, এমন দুটি আমল, যে দুটি আমল করতে পারলে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আসুন, আমরা ঘুমের সময় এবং প্রত্যেক ফরজ নামাজের পর এই আমল দুটি করি। আমল দুটি আমি আবার বলতেছি, প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পাঠ করা এবং ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করা। এই আমলটুকুন করতে পারলে আমরা জান্নাতে প্রবেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।